পরে ক্যান্ডেলটা আপনার গ্রিন হওয়ার চান্সেস থাকে। তো আমরা কি করলাম, আবার এগেইন সাথে সাথে দুইটা ট্রেড করলাম, যে দুইটা ট্রেড আমাদের উইন হয়ে গেছে। হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমরা ট্রেড করব হচ্ছে কোটেক্সে। আমরা প্রতিদিন তো কোটেক্সেই কাজ করি। তো কোটেক্সের ইউএসডি পিকেআর মার্কেটে এই জায়গায় আমি আপের জন্য একটা ট্রেড প্লেস করলাম। ওই জায়গায় আপের জন্য ট্রেডটা প্লেস করার রিজনটা কি, এই জায়গায় যদি দেখেন তাহলে প্রথমত যে লজিকটা, প্রথমত যে কনসেপ্ট আমি বলবো সেটা হচ্ছে সেলার পার্টি অলওয়েজ স্টপ। এখন এই জায়গায় যে মোমেন্টামটা, এটা কি, এটা গ্রোয়িং মোমেন্টাম। এবং লেফট সাইডে মার্কেটের কি কোনো পুলব্যাক আছে? এই জায়গায় কি মার্কেটের কোনো লেভেল আছে? না, এই জায়গায় মার্কেটের একটাই লেভেল ছিল, যেটা হচ্ছে এই উপরের লেভেলটা। তো মার্কেট এখন এই লেভেল পর্যন্ত কন্টিনিউ করতে পারে। দেখেন পারফেক্টলি এই লেভেল পর্যন্তই মার্কেট আসছে। ওকে, এবং এই জায়গায় যে লেভেলটা ছিল, এই লেভেলটা গ্যাপ আপের মাধ্যমে এই লেভেলটাকে স্কিপ করছে। ওকে, এই জায়গায় দেখেন এই লেভেলটাকে গ্যাপ আপের মাধ্যমে স্কিপ করে এগেইন মুভ দিতেছে আপের দিকে। পারফেক্ট একটা মুভ ট্রেড ছিল। জাস্ট হরিজন্টাল লাইনটা নেওয়ার সময় আমি কি করি, জায়গায় ট্রেডটা প্লেস করতে পারি নাই। ওকে, তো আজকে আমরা অল্প ট্রেড করব। আমরা অল্প কয়েকটা ট্রেড করব, বেশি ট্রেড করব না। তো এই জায়গায় যদি দেখেন তাহলে মার্কেট কেন আপের দিকে যাচ্ছে, কিভাবে যাইতেছে। সর্বপ্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের স্ট্রাকচারের দিকে ফলো করতে হয়। আর তারপরের যে জিনিসগুলো সেগুলো হচ্ছে স্ট্রাকচারের পরে মার্কেটের আমাদের যে জিনিসটাকে ফোকাস দিতে হয়, যে জিনিসটার প্রতি, সেটা হচ্ছে মার্কেটের আপনার মোমেন্টাম। তো এখন স্ট্রাকচার কি বলতেছে, মার্কেটের ডাউন ট্রেন্ড ছিল, লো ক্রিয়েট করে মার্কেটের জায়গায় একটা পুলব্যাক ছিল, এই জায়গায় মার্কেট ব্রেক করার পর কনসোলিড হয়, সেলার স্টপ হওয়ার পর ফায়ার এক্সট্রিম হচ্ছে। তো এখন মার্কেট কোথায় যেতে পারে? মার্কেটে এখন ওই জায়গায় উপরে আসার চান্সেস থাকবে। এই ক্যান্ডেলটাতেও আমাদের আপের জন্য ট্রেড ছিল, এই ক্যান্ডেলটাতেও আমাদের আপের জন্য ট্রেড হতে পারে। গ্যাপ আপ করছে, এখন নিচে আসতে হবে। সেলারদের অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে পারফেক্ট। যদি অ্যাক্টিভিটি দেয় মার্কেট, তাহলে কিন্তু আমরা এই ক্যান্ডেলটাতেও আপের জন্য ট্রেড করতে পারি। ওকে, ট্রেড হবে আপের দিকে, বাট কনফার্মেশনটা উইক পাচ্ছি। কনফার্মেশনটা আমাদের স্ট্রং পেতে হবে। স্ট্রং কনফার্মেশন না পেলে আমরা ট্রেড করতে পারবো না। ওকে গাইস, এই জায়গায় যদি দেখেন তাহলে মার্কেটটা উইক হয়ে গেছে। ঠিক আছে, আমরা মাত্র একটা ট্রেড করছি এখনো, আমরা আর কোনো ট্রেড করি নাই। তো আমাদের এই মার্কেটটাকে চেঞ্জ করে নিতে হবে, আমাদের চলে যেতে হবে ভালো একটা অন্য একটা মার্কেটে। ওকে, দেখেন এই জায়গায় আমরা ট্রেড করছিলাম, এই একটা ক্যান্ডেল এই ট্রেড করার পর আমরা আর ভালো কোনো কনসেপ্টে ভালো কোনো ট্রেড খুঁজে পাচ্ছি না, যার জন্য আমরা ট্রেড করতে পারতাছি না। ওকে, সেলারদের কন্টিনিউশন আমরা দেখতে পাচ্ছি। এই ক্যান্ডেলটাতে আপনার ডাউনের জন্য একটা ট্রেড ছিল বলতে পারেন, যেহেতু সেলিং প্রেসার দেখা যাচ্ছে মার্কেটে। আমরা অপেক্ষা করব, ভালো একটা অপরচুনিটি পেলে আমরা ট্রেড করতে পারি। ভালো অপরচুনিটি আসতে হবে, যদি আসে তাহলে ট্রেড করব, নয়তো অ্যাভয়েড করব। এরকম না যে বাধ্যতামূলক আমাদের কোনো ট্রেড করতেই হবে। হয়তো আমরা দুইটা তিনটা ট্রেড করেও আমাদের ট্রেডিং অফ করে দিতে পারি, কারণ এটা আমাদের কোনো কি না, বাধ্যতামূলক কাজ না যে আমাদের করতেই হবে, না করলে কিন্তু হবে না, এরকম কোনো কিছু না। আপনি যদি ট্রেড খুঁজে পান তাহলে করবেন, আর আপনি যদি ট্রেড খুঁজে না পান তাহলে আপনার ট্রেড করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, যে ওকে, এই ক্যান্ডেলে আমরা আপের জন্য একটা ট্রেড করতে পারি। ওকে গাইস, সেকেন্ড সাথে সাথে ডাউনের জন্য দুইটা ট্রেড। কারণ এই জায়গায় মার্কেটের কি ছিল, এই জায়গায় আপের দিকে কন্টিনিউ করার ছিল, কিন্তু এই জায়গায় যে আমাদের একটা ক্যান্ডেলের রেঞ্জটাকে কি করতে পারে নাই, দুইটা ক্যান্ডেল হচ্ছে ব্রেক করতে পারে নাই। যার জন্যই কি ছিল, এই প্রবলেমটা ছিল যে মার্কেট এই জায়গা থেকে কন্টিনিউ করতে আপনার ব্যর্থ হয়।
তো অবশেষে আমরা কি করি, সাথে সাথে আরো দুইটা ট্রেড ডাউনের জন্য করে নেই, কারণ এটা যেহেতু আমাদের লস হয়ে গেছে, তো এই দুইটা আমাদের উইন হওয়ার চান্সেস থাকবে। আর এই জায়গায় আমাদের একটা কি ছিল, ভুল ছিল, যে কি করছে মার্কেট এই জায়গায় আপনার প্রিভিয়াস ক্যান্ডেলের একটা ক্যান্ডেলের আপার উইক দুইটা ক্যান্ডেল ব্রেক করতে পারে নাই। তো এই যে ক্যান্ডেলটা, এটা আপনার ডাউনের জন্য বলতে পারেন একটা প্রিটেকশন হয়ে থাকে, ঠিক আছে। তো এটা আপনার উইক ট্রেড হয়েছিল, আর আমি ট্রেড করেও কি করছি, ট্রেড করছিলাম আপের জন্য একটা সেফটি মার্জিন থেকে, বাট ওই জায়গা থেকে ডিরেকশন আসার পরও কি করি, অবশেষে আমাদের ট্রেডটা লস হয়ে যায়। তো আমরা কি করলাম, আবার এগেইন সাথে সাথে দুইটা ট্রেড করলাম, যে দুইটা ট্রেড আমাদের উইন হয়ে গেছে। ওকে, এই ক্যান্ডেলটা তো কন্টিনিউ করা যায়, বাট এই ক্যান্ডেলটা আপনার রিভার্স হওয়ার চান্সেসও থাকতে পারে। মার্কেটের লেফট সাইডে কোনো লেভেল নাই, আর মার্কেটে যদি লেফট সাইডে কোনো লেভেল না থাকে তাহলে আমি ট্রেড করতে পছন্দ করি না, ঠিক আছে। সিঙ্গেল কিং সিঙ্গেল লেগ মুভ যদি হয় মার্কেটের, সিঙ্গেল লেগ মুভ যদি মার্কেটের হয়, তাহলে ওই মার্কেটগুলোতে সচরাচর আমি ট্রেড করি না, কারণ ওই মার্কেটগুলোতে ট্রেড করতে আমার একটা অসুবিধা হয়ে থাকে, যে আমি তো অবশ্যই ক্যান্ডেল স্টিকের রিয়েকশনের উপর বেস করে আপনার টার্গেটের দিকে কাজ করে দেখি। কারণ দেখেন, টার্গেটই হচ্ছে, আমি বুঝি, আমার মনে হয় যে টার্গেটই হচ্ছে মার্কেটের সব কিছু, ঠিক আছে। যে টার্গেট যদি আপনার পারফেক্ট হয়ে থাকে, তাহলে আপনার ট্রেডগুলোও বেশি উইন হয়ে থাকে। আর টার্গেটের যদি আপনার টার্গেট আইডেন্টিফাই করতে প্রবলেম হয়, তাহলে আপনার ট্রেডগুলোও লস হতে পারে, লস হওয়ার চান্সেস থাকবে। তো সেজন্য এই জায়গায় আমি টার্গেটকে বেশি রেসপেক্ট করলাম এবং দুইটা ট্রেড করলাম। ওই জায়গায় আমাদের প্রিভিয়াস একটা রেঞ্জ ছিল, যেই রেঞ্জের ভিতরেই পড়ছিল ট্রেড দুইটা, এবং উইনও হয়ে গেছে অবশেষে। তো আমাদের টোটালি ট্রেড 4টা হয়েছে, যার মধ্যে একটা ট্রেড লস আছে। যাই হোক, আমরা আরও দুইটা ট্রেড করব, আমরা দেখি ভালো একটা অপরচুনিটি খুঁজি। দেখেন, আপনার নতুন বছর শুরু হওয়ার পর দেখে আমি এখন অবধি তেমন ভালো কোনো অপরচুনিটি মার্কেটে দেখতে পাইতাছি না। বিশেষ করে একটা সমস্যা হচ্ছে যে আমি দিনে কাজ করতেছি, রাতে কাজ করতেছি না, যার জন্য এই প্রবলেমটা আমাকে, এই প্রবলেমের মধ্যে আমাকে পড়তে হইতেছে। পরে ক্যান্ডেলটা আপনার গ্রিন হওয়ার চান্সেস থাকে। ওকে, ওই ক্যান্ডেলটাতে আপের জন্য দুইটা ট্রেড হলো, এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে, ওয়েট এন্ড সি। সমস্যা হইতেছে মার্কেটের একটাই, যে গ্যাপ ডাউন করছে, তার জন্য একটু প্রবলেম হওয়ার চান্সেস থাকতে পারে। ওকে, অল্প ট্রেড করব বলতেছি, অল্প ট্রেড করে শেষ করে দিব। এত বেশি ট্রেডের আমার প্রয়োজন হয় না, ঠিক আছে। ধীরে ধীরে ফিক্স হবে। আমি 15 তারিখ থেকে প্রত্যেক দিন করে 10টা করে, কমপক্ষে হতো 10টা ট্রেড করব ইনশাল্লাহ। 15 তারিখ থেকে আমার জার্নিটা শুরু হবে। এর আগেই ধরতে পারেন আমি অল্প অল্প ট্রেড করব, 5টা 6টা 4টা 3টাও অনেকদিন আপনার স্টপ লসও হিট হয়, ঠিক আছে। স্টপ লসও হিট হয়, লস প্রফিট দুইটাই হয়। অবশ্যই আমাদের দুইটা ট্রেড উইন হয়ে গেছে। সো আজকের জন্য এই পর্যন্তই। আমরা টোটাল ট্রেড করছি হচ্ছে 6টা, যার মধ্যে আমাদের একটা ট্রেড লস আছে। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। হ্যাপি ট্রেডিং।